আজকের ভিডিওটা আমার টোটালি কেন জানি অন্যরকম হয়ে গেছে। না তো কোনো সকালের ভিডিও ক্লিপ, না আর কিছু। একবারে কিন্তু দেখো রান্নাঘর থেকেই শুরু করেছি, একদম রান্নার থেকে। রোজকার দিনের মতো কিন্তু আজকেও হাজির হয়ে গেছি তোমাদের সামনে, তবে কিন্তু একবারে রান্নার থেকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আশা করছি আমার আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে। মধ্যবিত্ত সংসারের বউ হয়ে হিসেব করে আমি সংসার চালাই। আসলে এভাবে যদি আমরা হিসেব করে না চলি, যা দেশের আবহাওয়া, যা জিনিসপত্রের দাম, তা না হলে কিন্তু কয়েকদিন পরে আমাদেরকে না খেয়ে মরতে হবে। সে কারণে কিন্তু এখন থেকে অনেক হিসেব করে চলতে হবে। তারপরে কিন্তু মানি সেভ করতে হবে বিপদ আপদের জন্য। হঠাৎ এমন একটা বিপদ হলো, বাড়িতে কোনো টাকা পয়সা নেই, সেজন্য কিন্তু টাকা পয়সা সবসময় বাঁচিয়ে রাখাটা অনেক জরুরি। সঞ্চয় করা কিন্তু মন্দ কোনো কাজ না। তো দেখো, এখন কিছু ভিডিও প্রসঙ্গে কথা বলা যাক। সকালে উঠেই কিন্তু আগে কিন্তু সব কাজ করে নিয়ে তারপরে রান্নার থেকে ভিডিও অন করলাম। জানো তো, হাজব্যান্ডকে বলেছি যে আজকে কি তুমি মাংস খাবা? সে বললো যে না, আজকে মাংস নিয়ে আসবো না এবং কি খাবো না। সে কারণে কিন্তু আমি ওদিকে মুগ ডাল, মানে বুটের ডাল আর কি, বুটের ডাল আলু দিয়ে রান্না বসিয়ে দিয়েছিলাম। একটু পরে যখন আমার রান্নাটা হয়ে আসছে, তখনই কিন্তু হাজব্যান্ড এসে একদম জেদ লাগিয়ে দিয়েছে যে তোমাকে আজকে রান্না করতে হবে আরও। তো আমি কিন্তু মাংস নিয়ে এসেছে, তারপরে নিয়ে এসেছে তিল্লি। তো আমি কিন্তু মাংসটা রেখে দিয়েছি, তিল্লিটাকে ভাজা করে নিলাম দুজনে। সে বলল যে দাও, আমি একটু কেটে দিচ্ছি। সে কারণে কিন্তু সব কিছু একদম মশলার থেকে ধরে সব কিছু কাটা বাছা ও করে দিল। আর এদিকে কিন্তু আমি রান্নাটা করে নিয়েছিলাম। রান্নাবাড়ি করতেই আমার প্রায় 1টা বেজে গেছে। তারপরে দুজন মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি। শাশুড়ি মা আর বাবু কিন্তু আগেই খেয়ে নিয়েছে বড় আপাদের ঘরে। আমরা দুজনে খেয়ে দিয়ে কিন্তু আজকে আমার শাশুড়ি মার না প্রচুর পরিমাণে জ্বর। আর কি বলতো, এদিকে আমাদের এদিকে না কেন জানি বাড়ি বাড়ি সবারই জ্বর হচ্ছে। মানে হাজব্যান্ডের তো জ্বর হয়েই গেল, দেখলে তোমরা, মানে শুনছো আর কি, দেখেছো এবং কি শুনেছো। এখন কিন্তু শাশুড়ি মাকে জ্বর ধরেছে। এদিকে আমি গরুকে মাঠ দিতে যাব, তখনই দেখি দাদা এই যে দেখো জিনিসটা, মানে এই প্লাস্টিকের মতো যে জিনিসটা আছে ব্যানারটা, সেটা কিন্তু টাঙিয়ে দিয়েছে। এত সুন্দর লাগছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তারপরে ঘরে এসে দেখি বাবু যে বিছানা টয়লেট করে দিয়েছে রাত্রেবেলা, সে কারণে কিন্তু চাদরটাকে ধুয়ে দিতে হবে। জানো তো, কালকেই তো বিছানার চাদরটা পেতে দিয়েছি, ধোয়া চাদরটা, তাই বালিশ কভারগুলো আর বের করলাম না। চাদরটাকেই নিয়ে গেলাম ধোয়ার জন্য, মানে বের করে দিলাম। আর এদিকে বাবু দেখো খেলার জিনিসগুলো তাকে ঢুকাতে বলছি, একটা একটা করে এমন করে ঢুকাচ্ছে যে আর কি বলবো। আমি ছান করে চলে আসলাম ঘরে এসে দেখি ওই যে কাপড় নিয়েছি সেদিন, যে গেঞ্জিটা, টি শার্টটা আর কি, সেই টি শার্টটা আজকে আমাকে একটু রিটার্ন করতে হবে আর একটু বড় সাইজ নিতে হবে। সে কারণে আমি চলে আসলাম। এসেই দেখি হাজব্যান্ডকে বললাম যে তুমি আসো, ওটা পাচ্ছি না। তখন হাজব্যান্ড কিন্তু এটা পছন্দ করেছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর সে পরেছে, অনেকটা সুন্দর মানিয়েছে তাকে। বিকেল হয়ে গেছে, বাবু বায়না ধরেছে যে কিছু খাবে। বিছানা চাদরটা এনেই বিছানায় দিয়ে তারপরে কিন্তু তাকে একটা কেক দিয়ে দিলাম, বাউলি কেক। সেটা খেতে খুব পছন্দ করে, তবে মুখটা দেখেছো বাংলার 5 করে রেখেছে, কারণ মোবাইল লোন করে যাচ্ছে। তাকে মোবাইলটা খুলে দিলাম। আর এদিকে আমিও নিয়ে এসেছি মাখন মালাই আর কি। এই জিনিসটা খুবই ভালো লাগতেছে। 1 টাকা, জানো তো, একটারই দাম 1 টাকা। 5টা নিয়েছি, বাবুকে দিয়েছি 3টা, আর ওই ভাইস্তা নিয়েছে 2টা। তো এদিকে দেখো, হিসেব করে বাজার করাটা হচ্ছে একটা বড় ব্যাপার আর কি। তো যেগুলা আছে সেগুলো হাজব্যান্ডকে বলেছি আর লাগবে না, যেগুলা লাগবে আর কি খুব প্রয়োজনীয় সেগুলো নিয়ে এসেছে। তবে হ্যাঁ, কয়েকটা জিনিস কিন্তু লাগবে না, সেটাও নিয়ে বাড়তি আনা হয়েছে। তবে ঠিকই আছে, ওই জিনিসগুলো উঠিয়ে রাখা যাবে। আর হঠাৎ মতন যখন শর্ট পড়ে, তখন কিন্তু পুরাই একটা ঘিমচিম খাওয়ার ব্যাপার হয়ে যায়। আর এভাবে কিন্তু সব কিছু থাকলে সেই জিনিসটা নিয়ে আর চিন্তা করতে হয় না। তো দেখো, এদিকে কয়েকটা গ্রোসারি আইটেম নিয়ে এসেছে, সাথে বাবুর জন্য খাওয়ার জিনিস, সাথে আমাদেরও জন্য। আর জানো তো, আজকে এই যে সবজি সব কিছুর মধ্যে আমাকে অনেক ভালো যেটা লেগেছে আর কি, সেটা হচ্ছে এই পুঁই শাকটা। তো দেখো, পুঁই শাকের 1 থোকা পুঁই শাক নিয়ে এসেছে, সেটা কিন্তু একদম টাটকা ফ্রেশ ছিল।
আর জানো তো কয়েকদিন আগে কিন্তু 2 আটি নিয়ে এসেছিলো, সেটা না অনেকটাই শক্ত টাইপের ছিল, অনেকটাই কিন্তু মানে খেতে গিয়ে অনেকটাই ফেলে দিতে হয়েছিল, কারণ বেশি শক্ত তো সেদ্ধ হবে না, সে কারণে আর কি। আজকেরগুলো একদম ফ্রেশ, একদম ভালো ছিল সত্যি কথা বলতে গেলে। আমি যখন গ্রসারি আইটেম সব বের করে নিচ্ছি, মানে বাজার ঘাটগুলো সব বের করে নিচ্ছি, এদিকে কিন্তু আমার হাজব্যান্ড রান্না দেখছিল। মানে রাতে কিন্তু এখন মাংস বসিয়ে দিয়েছি, দিনে তো তিল্লি ভাজা করেছি, সেটা তো দেখেছো তোমরা, তিল্লি ভুনা। আর এখন কিন্তু মাংসটা রান্না হচ্ছে। তো আমি সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছি, তারপরে হাজব্যান্ড কিন্তু কষানোটা মানে করছিল আর কি, ভাজা কষানো সব হাজব্যান্ড করে নিয়েছিল। আর আমি এদিকে দেখো একে একে সব কিছু বের করে নিয়েছিলাম। ওই যে তোমাদের সঙ্গে বললাম যে বুদ্ধি করেই সব কিছু করতে হয়, বাজারঘাট যদি বুদ্ধি করে না করি তাহলে কিন্তু অনেকটাই অপচয় হবে, আর অপচয় করাটা কিন্তু একদমই ভালো না। সে কারণে দেখো এগুলা কিন্তু বলতে গেলে সবই আছে, মানে আদা রসুন তারপরে পেঁয়াজ লঙ্কা সব কিছু আছে। সে কারণে কিন্তু হাজব্যান্ডকে ফোন করে বললাম যে কাঁচা লঙ্কা একদম নিবা না, আর এগুলো অল্প অল্প করে নিও। তো দেখো এদিকে কিন্তু আমি এখন সব ঢুকিয়ে রেখেছি বাবুর জন্য, আমাদের জন্য সব কিছু খাওয়ার জিনিস। আর এভাবে কিন্তু বালতির মধ্যে এখন উঠিয়ে রাখলাম সব কিছু, আর এই বালতিতে মানে এইগুলো জিনিস রেখে দিয়েছি। আর এই বালতিতে দেখো সাবান, তারপরে এখানে আছে সার্ফ, এখানে একটা পাঁপড়, সাথে শুকনো লঙ্কা। আর জানো তো কয়েকটা জিনিস আমাকে উঠিয়ে রাখতে হবে, যেখানে আমি উঠিয়ে রাখি আর কি, তো ঘরে নিয়ে যেতে হবে, তাই এগুলো কিন্তু একটা ব্যাগের মধ্যেই পরে কিন্তু আমি ঢুকিয়ে নিয়ে এসেছিলাম। এদিকে আমার সব কিছু বের করা হয়ে গেছে, আমরা এভাবেই বাজার করেছি। আর আজকে হয়তো তোমরা সবজি বাজারগুলো একটু কম দেখতে পাচ্ছ, কারণ কি হয়েছে বলো তো, সবজিগুলো এতটা পরিমাণে নষ্ট হয়ে যাচ্ছে যে আর বলার মতো না। মানে এই দাম দিয়ে আনতেছে ঠিকই, আর আমাদের এদিকে এত সবজি বাজারের দাম যে আর বলার মতো না। সব কিছু সবজিগুলো এনেছে জানো তো, পটল টটল সব পচে গেছে। আমি কিন্তু আজকেই বেগুনগুলো 2টা বেগুন কেটে একদম গরুর মারে দিয়ে দিয়েছি। এদিকে দেখো রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, হাজব্যান্ড নিয়েও কিন্তু খেতেও বসে গেছে। ওইদিকে কিন্তু আম্মুর জন্য ভাত খুলে দিয়ে আমি একটু ভিডিও ক্লিপ নিলাম। ওইদিকে আমাদের জন্য এখন খাওয়া দাওয়ার সব কিছু কমপ্লিট করে তারপরেই চলে আসলাম ঘরে। ঘরে এসে দেখি যে বাড়তি জিনিসগুলো আমার এখানে আছে সেখানে আবার উঠিয়ে রাখছি। তো দেখো এখানে কিন্তু সব সাবানগুলো একদিকে রাখবো, কারণ ওই সাবান খাওয়ার জিনিস একসঙ্গে রাখলে কি হয় বলো তো, একটু গন্ধ গন্ধ লাগে, মানে ওই সাবানের সেন্টটা সব জায়গায় কেমন জানি একটা লাগে। সে কারণে কিন্তু ওটাকে একদম আলাদাই রেখে দিয়েছি। আর এদিকে কিন্তু এখন নিচে অন্য কিছু রাখবো, আর সাবানগুলো এখন উপরে রাখছি। এদিকে আবার হোকলা বল, যেটা আমরা কাপড় কাচার কাজে লাগাই। আর এদিকে সার্ফটা নিয়ে এসেছে, যেটা আমার এখন লাগবে না, কারণ আমার সার্ফ সাবান সব কিছু বের করানো আছে। তবে হ্যাঁ, এক সেট সাবান মানে কাপড় ধোয়া, এক সেট গোসল করা সাবান কিন্তু বাইরে রেখে দিয়ে আসলাম।